নিজেরা গন্ডগোল করে নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের দায় বিএনপির উপরে চাপিয়ে এখানে বিএনপির রাজনীতিকে বিনষ্ট করতে চায়, বিএনপির রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে চায়। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় আজকে আমাদের শিবগঞ্জ উপজেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সাবেক ছাত্র দলের নেতা রনির বাড়িতে হামলা করা হয়েছে, ককটেল বোমা হামলা করা হয়েছে এবং রনি আহত হয়েছে, আরো বেশ কয়েকজন আহত হয়েছে। গ্রামবাসী মানুষ এসে পালিয়ে গেছে। আমরা বলতে চাই শিবগঞ্জের মাটিতে কোন আওয়ামী লীগ যারা বিগত 17 বছর মানুষকে শোষণ করেছে, লুণ্ঠন করেছে, মানুষের সম্মান লুণ্ঠিত করেছে, জমি জমা থেকে শুরু করে রাস্তাঘাট যারা ইজারা নিয়েছিল, যারা সরকারি সম্পদ লুণ্ঠন করেছে, মানুষকে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে, সেই আওয়ামী লীগকে যারাই প্রশ্রয় দেবে তাদেরকেই সিদ্ধান্ত বিএনপি করতে হবে। সেই সন্ত্রাসীদেরকে যারাই সিদ্ধান্ত লালন করার দুঃসাহস দেখাবে তাদেরকে আমরা পদে পদে প্রত্যেক স্থানে তাদেরকে আমরা প্রতিরোধ করেছি। শিবগঞ্জের বিএনপি সহ শান্তিপ্রিয় গণতন্ত্র মানুষের প্রতি, গণতন্ত্রকামী মানুষের প্রতি আমাদের আহ্বান, আমাদের অনুরোধ, যারা শিবগঞ্জের শান্তিপ্রিয় রাজনীতিকে উন্নয়নের যে রাজনীতিটা আমরা শুরু করেছিলাম সেই রাজনীতিকে যারা ব্যাহত করতে চায়, এই আওয়ামী দোসরেরা, আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা কোনো কাজ কর্ম না করে অনেক অনেক টাকার মালিক হয়েছেন, সেই টাকা দিয়ে ষড়যন্ত্রের দাল বুনছেন, সেই দাল সহ ষড়যন্ত্রকারীদেরকে আমরা উপযুক্ত জবাব দেওয়ার জন্য আমরা গ্রহণ করব। প্রিয় ভাইরা আমার, আজকে রনির বাড়িতে হামলা হয়েছে, কাল আরেকজনের বাড়িতে হামলা হবে। এই ধারাবাহিকতার রাজনীতি প্রধান পৃষ্ঠপোষক যিনি, আমরা তাকেও খুঁজে বের করব এবং শিবগঞ্জের বাড়িতে কোনো সন্ত্রাসী, কোনো অন্যায় কর্মকাণ্ড, কোনো চাঁদাবাজি, রাস্তাঘাটে চাঁদাবাজি, মানুষের জমি দখল, ভূমি দখল, এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে বিএনপি নেতাকর্মী সক্রিয় ভূমিকা পালন করবে, প্রতিবাদ করবে। এটি আমাদের প্রত্যাশা, এটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ। যারা আজকে রনির বাড়িতে হামলা করেছে, যারা দুই বিএনপিকে দুর্বল মনে করেছে, আমরা একদিকে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাবো। আমাদের বিএনপির বর্তমান সভাপতি, শিবগঞ্জের মাটিও মানুষের নেতা মীর শাহ আলম এখানে ছুটে এসেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকাবাসীর বিপদে তিনি তাৎক্ষণিক ছুটে এসেছেন। হাজার হাজার মানুষ আপনারা অন্যায়ের প্রতিবাদে এখানে সোচ্চার হয়েছেন। আমরা আমাদের নেতা মীর শাহ আলমের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, ধন্যবাদ জানাচ্ছি। তিনি সাথে সাথে রনির বাড়িতে ছুটে গিয়েছেন, সেখানে প্রশাসনের লোকজন গিয়েছেন, ফায়ার সার্ভিসের লোকেরা গিয়েছেন, রনিকে উদ্ধার করে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে এসেছেন এবং আমরা তার কাছে দাবি জানাবো আপনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আইনের প্রশাসনের যারা লোক রয়েছেন, পুলিশ প্রশাসনের যারা লোক রয়েছেন, তারা এই অন্যায়কারীদেরকে অবিলম্বে যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা রাজনৈতিকভাবে এই অন্যায়কারীদের, চাঁদাবাজদের, সন্ত্রাসীদের, বোমা হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শিবগঞ্জ পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আব্দুল করিম ভাইকে। জনাব আব্দুল করিম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবগঞ্জ থানা বিএনপি এবং পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সকল ইউনিয়ন বিএনপির নেতাকর্মী এবং সাধারণ জনগণ সবার প্রতি রইল আমার পৌর বিএনপির পক্ষে সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে এবং আমরা যখন শিবগঞ্জের পার্টি অফিসে মাগরিবের আগে আসরের নামাজের পরে শিবগঞ্জ পার্টি অফিসে যখন আমরা মিটিং করতেছিলাম, তখন আমরা শুনতে পারি যে আমাদের প্রাণপ্রিয় নেতা, যুবদল নেতা রনির বাড়িতে কিছু দুষ্কৃতকারী এবং আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী তাদের বিরুদ্ধে তার বাড়িতে হামলা করে। আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা অধ্যক্ষ মীর শাহ আলমের নেতৃত্বে এবং তার উপস্থিতিতে আমরা সবাই শুনে তার নেতৃত্বে আমরা রনির বাড়িতে ছুটে যাই। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাই যে এইসব দুষ্কৃতকারীদেরকে, যারা এসব ককটেল এবং পেট্রোল বোমা মেরেছে, তাদের বিচার
বিচার এই প্রশাসনের মাধ্যমে করতে হবে, এই দাবি এবং এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। শিবগঞ্জ উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি, শিবগঞ্জ উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব খালিদ হোসেন আরমানকে মঞ্চের এখানে এই মাইকের এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং উপজেলা যুব দলের সংগ্রামী সভাপতিকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অতিরিক্ত হামলা করেছে আমার যুব দলের সিনিয়র সভাপতি রনির বাড়িতে। বিগত দিনে যারা আওয়ামী লীগের হালুয়া রুটি খেয়েছে এবং আওয়ামী লীগের দোসর, তারা আজ একটি দল পরিবর্তন শুরু করেছে এবং অতীতেও আপনারা দেখেছেন শিখবজ মুগ্ধ স্কয়ারে এসে মামুনুর মান্না বক্তব্যে বলেন যে সবাইকে নিয়ে থাকতে হবে। আমি বলি শিখগঞ্জে কাকে নিয়ে শিখগঞ্জের বাড়ি থাকবে না থাকবে তার দায়িত্ব শিখগঞ্জের বাড়ি আপনাকে দেয় নাই, কারণ শিখগঞ্জের মানুষ আওয়ামী লীগের দ্বারাই 17 বছর নির্যাতনের শিকার হয়েছে আর তাদেরকে আজকে শিখগঞ্জে মদত দিচ্ছেন আপনি। তাই আপনাকে বলতে চাই, আপনি শিখগঞ্জ সবার মদত দেওয়া বন্ধ করুন এবং আওয়ামী লীগের কর্মীদেরকে আপনার দলে ভিড়াবেন না, কারণ যারা আপনার দলে ভিড়ছে তারা আজ বিএনপির সাথে লাগছে, কারণ বিগত দিনে তারা আওয়ামী লীগের হালুয়াটিকে আওয়ামী লীগের সাথে থেকে বিএনপি এবং সাধারণ জনগণের অত্যাচার করেছে, ঠিক তারা একই কাম করছে। আপনি তাদের উপর মদত দেওয়া ছাড়ুন, তাদের শেল্টার দেওয়া ছাড়ুন, কারণ জনগণ চায় সাধারণভাবে বাঁচতে, জনগণ চায় নিরাপদভাবে ব্যবসা বাণিজ্য করতে। কোন দালাল বাটপারকে জনগণ আর প্রশ্রয় দেবে না। যেখানে কোনো আওয়ামী লীগের লোক, সেটা হোক নাগরিক সাধারণ লোক আর যে হোক, বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছে তারা কোথাও কোনো কিছু করলে